আজ শুভ সপ্তমী। সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পুজো 4 দিন সবার খুব ভালো কাটুক। তো এখন দেখো যাওয়া হচ্ছে ঘট ভরতে, আর আমি তো রয়েছি শ্বশুরবাড়িতে। তো আজ এ বাড়িতে শ্বশুরবাড়ি আসার কথা ছিল না। তো 2 দিন বোলপুরে থাকার কথা ছিল, আর 2 দিন যাওয়ার কথা ছিল কান্দি। কিন্তু পরিস্থিতি আমাদেরকে সব এলোমেলো করে দিয়ে গেছে। কি করব, কিছু তো করার নেই। মনটা খারাপ, তা সত্ত্বেও মনটাকে বুঝিয়ে সব কিছু করতে হচ্ছে। আজ থেকে শুরু হলো আমার নতুন করে জীবন। শ্বশুরবাড়িতে নতুন করে জীবন। আসলে আগে আসতাম, থাকতাম 2 দিন, 1 দিন থাকতাম। সেই আশাটা ছিল অন্যরকম। কিন্তু এখন যে একবারেই চলে এসেছি, সেই জন্য মনটা একেই ভালো না। একেবারেই মনটা খারাপ। তবুও পুজোর দিন মন খারাপ করে থাকলে তো আর চলবে না। তো দেখো ঘট ভরতে চলে আসা হয়েছে। আমাদের যে পুকুরে ঘট ভরে, এখানে সবাই আছে, শাশুড়ি মা, শ্বশুরমশাই, যা, জায়ের মেয়ে, আমার মেয়ে, সবাই রয়েছে। তো তারপর এদিকে ঘট ভরা হয়ে গেছে। তো তারপর দেখো কলা বউ নিয়ে চলে আসা হচ্ছে, আর সবাই কিন্তু বাড়ির বাড়ির ঘট এখানে নিয়ে চলে আসা হচ্ছে। তো এদিকে আমার জায়ের মেয়ে ঘট নিয়েছিল। তো তারপর কিছুক্ষণ পরে আবার আমার মেয়েও নিয়ে আসছিল। তো দেখো এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই স্কুলের পাশেই যে পুকুরটা, তো সেই পুকুরে আমাদের প্রতি বছর ঘট ভরা হয়। তো ঘট ভরে আমাদের একদিকে যাওয়া হয় আর একদিকে নিয়ে আসা হয়। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে আর আসার সময় আর এক রাস্তা দিয়ে। তো আর এখানে চলে এসেছে, এটা হচ্ছে আমাদের বাড়ির গেটের সামনে। তো আমাদের বাড়ির গেটের সামনে আসার পর হচ্ছে একটু প্রদীপ দেখানো হলো। একটু জল দিয়ে প্রদীপ দেখিয়ে তারপর হচ্ছে আমাদের গেটের সামনে হয়ে মাকে নিয়ে যাওয়া হলো। আর আমি তো শাড়ি পরেছিলাম, গেটেই দাঁড়িয়েছিলাম। যা মানে প্রদীপ দেখালো আর কি। তো আমার শাশুড়ি মাও গিয়েছিল সঙ্গে, সবাই গিয়েছিল। তো দেখো এই যে রয়েছে, এবার ঘট নিয়ে চলে আসছে, মানে মন্দির থেকে। মন্দিরে প্রথমে ঘট বসানো হলো, তারপর আমার মেয়ে লাস্টে নিয়ে আসলো বাড়িতে, মানে বাড়িতে যে ঘটটা বসানো হবে। তো দেখো নিয়ে আসছে। ও তো ওখানে বোলপুরে থাকলে আমি নিয়ে আসতাম, না হলে ওই নিয়ে আসতো। তো এখানে এসেও কিন্তু ওই এবছর নিয়ে আসলো। তো দেখি ঠাকুমা দেখিয়ে দিচ্ছে এখানে রাখার জন্য ঘরটা। তো ও ঠিক মতো সেইভাবেই মানে রেখে দিল আর কি। তো তারপর দেখো সবাই মিলে এখানে প্রণাম করে নেওয়া হলো। তো তারপর তো পুজো হবে, পুজো মণ্ডপে আমরা সবাই যাব। আর এতক্ষণে আমাদের রান্না বান্না সমস্ত সব কিছুই কিন্তু চলছিল, কারণ আমরা বসে একটু পুজো দেখব, সেই জন্য যতটা পারছিলাম কাজ সেরেছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দেখো ঘেমে একদম স্নান করে নিয়েছি। আসলে শাড়ি পরা অভ্যেস নেই, তো শাড়ি পরে কাজ করতে ভীষণই কষ্ট হয়। তাও নাইটি পরেছিলাম, তো পুজোর দিন বলে শাড়ি ছাড়লাম। আর এইদিকে দেখো 2 বোনকে একই রকম ড্রেস পরেছে, ওদের কিন্তু সাজা আর হয় না। তো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে আমি আর আমার জায়ের মুড়ি বের করে নিয়েছি একটু টিফিন করার জন্য। তো তারপর চলে এসেছি দেখো পুজো মণ্ডপে, কারণ আমরা আর উপোস করেছিলাম না। যতক্ষণ ঘট ভরা হয়নি ততক্ষণই উপোস করেছিলাম। তো এখন হচ্ছে পুজো, তো সেখানে চলে এসেছি। আমরা সব রেডি সেডি হয়ে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখন হচ্ছে আরতি চলছে। তো আরতি না, মানে পুজো হওয়ার পরে যেটা হয় আর কি, তো সেটাই চলছে। আমরা সবার পিছনে রয়েছি। তারপর পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো কাকিমা প্রসাদ দিয়ে দিচ্ছে আমাদেরকে সবাইকে। তারপর আমরা প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। এদিকে মা একটু টিফিন করে নিয়ে, মা তো উপোস ছিল, মা একটু টিফিন করে নিয়ে নারকেল কুড়ে নিচ্ছে আজকে নাড়ু করার জন্য। আর আমি এদিকে এখন ঘড়িতে বাজে 4:30। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন ভর্তি হচ্ছে জল। তো আমাদের তো 2 টাইম জল দেয়, জার্মানির জল। তো সকালে একবার আর বিকালে একবার। তো এখন আমি এই বালতিগুলো, খালি জায়গাগুলো সমস্ত সব জল ভরে নেব, আর বাকি কাজগুলো যা সমস্ত সেরে নিয়েছে। তো তারপর চলে এসেছি দেখো পুজো মণ্ডপে। এখন হচ্ছে আরতি হবে। তো আমরা রান্না বান্না সমস্ত সব কিছু করে দেখো বাড়ির সবাই মিলে এখন এখানে চলে এসেছি, একটু আরতি দেখবো। তারপর তো অনেকক্ষণ অবধি এখানে বসে গল্প করেছিলাম, প্রায় 9টার পর বাড়ি গেছিলাম। দেখো আমাদের গ্রামের সবাই পিছনে রয়েছে। এত দুঃখের মাঝেও কিন্তু একটু আনন্দ হচ্ছে, যতই হোক গ্রামের পুজো। তো গ্রামের পুজো বলে কথা। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। কেমন সবার পুজো কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে তাহলে বিদায় নিই, দেখা হচ্ছে পরে।